হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি কনস্টেবল প্রিলি এক্সামের জন্য যে আমরা পশ্চিমবঙ্গে পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করছিলাম, তার আজকে পার্ট 4 এবং আজকের কোশ্চিন হবে 76 থেকে শুরু হবে। ঠিক আছে, 76 থেকে 100 আর কি। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? তো ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন প্রথম ইন্দো গ্রিকরা। জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে, সরকারিভাবে হবে, বাবে হয়ে গেছে। তো অ্যান্সার হচ্ছে উগান্ডা। ধরিত্রী দিবস পালিত হয় 5 জুন, 22 এপ্রিল, 16 সেপ্টেম্বর, 12 মে। তো অ্যান্সার হচ্ছে 22 এপ্রিল ধরিত্রী দিবস, আর 5 জুন কি বিশ্ব পরিবেশ দিবস। এবং আমাদের সকলেরই জানা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আর ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তো অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুফি শব্দটি এসেছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, জায়গার নাম থেকে। তো অ্যান্সার হচ্ছে সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো বরদাউলি আন্দোলনের পর থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, মানস এটা আসামে অবস্থিত, তো এটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। বাকি সুন্দরবন, চাপড়ামারি এগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তো স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয়। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC। AITUC এটা তৈরি হয়েছিল 1920 সালে এবং প্রথম সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। ঠিক আছে। নীল গ্রহ কাকে বলা হয়? তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। ঝুম হলো একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি। তো ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। কাইজারে হিন্দ কাকে বলা হতো? তো কাইজারে হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। তো অ্যান্সার হচ্ছে 46টি ক্রোমোজোম। যদি জোড়া বলে তাহলে 23 জোড়া, 23টি না কিন্তু, ঠিক আছে, 23 জোড়া বা 46টি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তো এখানে অপশানে অনুযায়ী সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে লিভার, ঠিক আছে, বা যকৃৎ আমরা যেটা জানি। আচ্ছা, যেহেতু যদি এখানে ত্বক মানে অপশানে থাকতো তো অ্যান্সার ত্বক হতো, ঠিক আছে। সবথেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক, তাহলে এটা কি বাহ্যিক। এবার প্রশ্ন হতে কোন সময় বলে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ, তো অভ্যন্তরীণ হচ্ছে লিভার মানে ভিতরে, আর ত্বক হচ্ছে
বাহ্যিক বাইরের। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তো মার্বেলে রূপান্তরিত হয় চুনা পাথর, অপশন বি চুনা পাথর। এছাড়াও গ্রানাইট, এটা গ্রানাইটটা হয় নিসে রূপান্তরিত হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে। গ্রানাইট নিস, তারপরে হচ্ছে ব্যাসল্ট, ব্যাসল্ট হচ্ছে অ্যাম্ফিবোলাইট, ঠিক আছে, অ্যাম্ফিবোলাইট এগুলো রূপান্তরিত হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে বেলে পাথর থেকে হচ্ছে কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে হচ্ছে মার্বেল, আর কাদা পাথর যদি বলা হয় তাহলে স্লেট ও সিস্ট। সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা সতীদাহ প্রথা 1829 সালে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন। সূর্যগ্রহণ ঘটে যখন, তো চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার, চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে। আচ্ছা, ভারী জল কি? তো ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জলকেই ভারী জল বলা হয়। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণার ভারতীয় পরিষদ নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অবস্থিত। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কবে? তো প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে বা 1896 খ্রিস্টাব্দে, এবং এই অধিবেশনটা হয়েছিল, এটা কংগ্রেসের অধিবেশন, এই অধিবেশন হয়েছিল কলকাতায়, ঠিক আছে, কলকাতায় হয়েছিল। এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রহমাতুল্লাহ সায়ানি, রহমাতুল্লাহ সায়ানি হচ্ছেন সভাপতি এই অধিবেশনে, ঠিক আছে, 1896। এবং এই অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল এবং গানটি সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর বন্দে মাতরম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ গ্রন্থে। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তো সূর্য পৃথিবীর মধ্যে সবথেকে কম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব হচ্ছে 3রা জানুয়ারি, ঠিক আছে। তো 3রা জানুয়ারি সবথেকে কম হয়। 3রা জানুয়ারির দিনটাকে বলা হয় ওয়ানুসুর অবস্থান, ওয়ানুসুর অবস্থান, এবং এই সময় সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব খুব কম হয়। এবং দূরত্ব বেশি হয় কখন? অপসুর অবস্থানে। তো এই অপসুর অবস্থানটা কখন হয়? 4ঠা জুলাই, না জুলাই না, এটা জুন হবে, ঠিক আছে, 4ঠা জুন। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাব কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। আজকে এই পর্যন্তই।